আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আমরা ইতিমধ্যে 4 নম্বর পর্বের মধ্যে আমরা হাজির হলাম। 4 নম্বর পর্ব নিয়ে আসলাম। ইতিমধ্যে আপনারা দেখতেছেন আমরা মদিনার 22 নম্বর গেটে চলে আসছি। আলহামদুলিল্লাহ, আপনারা খেয়াল রাখবেন কত নম্বর গেট দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যাওয়া হয়। তবে যেদিন মানুষ যখন ভিড় থাকে বা যখন মানুষ বেশি হয় তখনই 22 নম্বর গেট খোলা হয়, কারণ 22 নম্বর গেট বড় গেট। আর অনেক সময় অন্য গেট খোলা হয়। তো যে গেট দিয়ে খোলা হয় সেই গেট দিয়ে পুলিশই বলে দিবে আপনাদেরকে। তো আমরা ইতিমধ্যে ফজর নামাজ পড়ে ইনশাআল্লাহ আমরা রওনা দিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার ওইদিকে। ইনশাআল্লাহ আমরা মসজিদে নববী থেকে এই মুহূর্তে বের হয়ে যাচ্ছি। আসলে ভিডিও করা আমাদের জন্য মুশকিল হচ্ছে, কারণ মানুষের ভিড়, আমরা যেদিন আসছি সেই দিন মানুষের ভিড় ছিল বেশিরভাগ শুক্রবার, সোমবার, বৃহস্পতিবার এবং ঈদের দিন। সেই দুই ঈদের দিনের মধ্যে আপনার মানুষ বেশি হয়। ইতিমধ্যে এখনো সূর্য ওঠে নেই, ছাতাগুলো এখনো মেলা হয়নি। মদিনার আশেপাশের যে জায়গাগুলো আমরা দেখতেছি, যে বিশাল বড় এক মাঠ আমরা দেখতেছি, সেই পুরোটা মাঠের মধ্যে আসলে উম্মতে মুহাম্মদের আছেন। পুরা মাঠে কিন্তু মানুষ আছে। তো মানুষের ভিড়ের কারণে ভিডিও করা একদম মুশকিল। তারপরেও ইনশাআল্লাহ আপনাদেরকে যথেষ্ট পরিমাণ জায়গা দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা দেখতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা সবুজ যে গম্বুজটা, সেই গম্বুজটার মিনারে যে সবুজ, ওইটা আমরা আসলে দেখতেছি যেটা, সেটা নবীর গম্বুজের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গম্বুজের পাশেই যে একটা মিনার আছে, সেই মিনারটাই আমরা দেখতেছি। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিনারটা দেখলেই মন অনেক জুড়ে যায় এবং কি প্রিয় নবীর কথা মনে হয়। মনে হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত আছেন। মানে এমন দৃশ্যমান, এমন জিনিস আমরা দেখতেছি যে নবীজি মনে হয় এখনো মদিনায় আছেন। মনে হচ্ছে নবীজি এখনো সাহাবা একরামদেরকে নিয়ে পড়াশোনা করতেছেন, হাদিস নিয়ে বলতেছেন, সবাই ছুটে যাচ্ছে নবীজির দরবারে। পুরাটা মাঠই কিন্তু মানুষ। তবে পুলিশরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের জন্য রাস্তা তৈরি করছেন। সে রাস্তা দিয়েই আমরা যাব, রাস্তার চারপাশে ব্রিগেড দেওয়া। তো ইনশাল্লাহ ইতিমধ্যে ভিডিওটা যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব রাস্তা অনুযায়ী। আমরা রাস্তায় রাস্তায় যাবো ইনশাআল্লাহ। ফজর নামাজ পড়ে আমরা রওনা দিচ্ছি। যে পাখাগুলো দেখতেছেন, পাখাগুলো এখনো বন্ধ, কারণ মদিনার ফজরের বাতাসগুলো ঠিক অন্যরকম। তো ইনশাআল্লাহ আমরা এই নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই গেটটা দেখতেছেন, সবুজ গম্বুজটা দেখতেছেন, এইখানেই কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব মানবতার দূত এবং কি আল্লাহর প্রিয় রাসূল, আল্লাহর হাবিব, এখনো মনে হচ্ছে জিন্দা আছেন। তবে সেই গম্বুজটির দিকে তাকালেই মনে হয় পূর্বে ইতিহাস মনে হয়ে যায়। সেই মদিনার দিকে তাকালেই মনে হয় নবীজি এখনো আছেন। মদিনা এমন এক জায়গা, আসলে আমরা বলে বুঝতে পারবো না আপনাদেরকে। এই জায়গাগুলো পাখা কেন, এই জায়গাগুলা পুলিশরা ব্রিগেড দিয়ে রাখছে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কান মোবারকে যেন আওয়াজ না পৌঁছে। এই কারণেই মানুষের ভিড় যেন, হাহাকার যে চিল্লাচিল্লি যেন এগুলো না আসে ওনার কানের মধ্যে। এই কারণে মানুষকে দূরে ব্রিগেড দেওয়া আছে। প্রত্যেকটা গেটের মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজার পাশেই প্রত্যেকটা গেটের
পাশে বিশাল বড় ব্যারিকেড দেওয়া আছে। কেন ব্যারিকেড দেওয়া, যেটা আপনাদেরকে বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন কান মোবারক যেন এই কোনো কষ্ট না হয় এবং কি কোনো আওয়াজ না আসে, সেই কারণেই কিন্তু একটা আয়াতও নাজিল আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। তো আসলে এখানের মধ্যে রাসূল আছেন। আমরা দেখতেছি যে নীল গম্বুজটা, সেই নীল গম্বুজটাই হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখানে কিন্তু ওনার বাড়ি ছিল, এখানে কিন্তু ওনার ঘর ছিল, এখানেই কিন্তু উনি ইন্তেকাল করছেন, এখান থেকে কিন্তু উনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। সেই জায়গাটা আমরা দেখতেছি। ইতিমধ্যে আমরা সামনে যাব, আমাদের রাস্তার শুধু আপনাদের দেখাচ্ছি যে এই দৃশ্যটা, যে এই জায়গার মধ্যেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এবং ওনার জিন্দেগি মধ্যে এখানেও ছিলেন। তো আমরা ইতিমধ্যেই যে রাস্তা দিয়ে আমরা যাব ইনশাআল্লাহ ওই রাস্তা দিয়ে আমরা খোঁজ দিছি, এবং কি যে রাস্তা ওরা করছে, পুলিশ বাহিনীরা করছেন, আস্তে আস্তে সবাই এখান থেকে চলে যাবে। শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জায়গাটা, উনি যে এখানে আছেন, সবাই উপলব্ধি করতে পারছে যে আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে যাবো, সামনে যাব। আপনারা দেখতে থাকেন যে মদিনার ছাতাগুলো এখনো মেলা হয়নি, আস্তে আস্তে ইনশাআল্লাহ ছাতাগুলো মেলবে। আসলে কথা বলতে কষ্ট হচ্ছে, কারণ আমরা ধাপে ধাপে ভিডিও করলাম এবং কি স্টেপ বাই স্টেপ ভিডিও করলাম, কথা বলতে এ কারণে কষ্ট হচ্ছে, প্লিজ কিছু মনে করবেন না আপনারা। তো ইতিমধ্যে আমাদের ৪৪ নম্বর ভিডিও আমরা এই মুহূর্তে সমাপ্ত করছি। ইনশাআল্লাহ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক পর্যন্ত ভিডিও নিয়ে আসবো। আপনারা আমাদের সামনের ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করব। আমরা প্রত্যেক রাস্তায় দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসেন আমরা সামনে যাই। আসসালামু আলাইকুম।